প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল আরজেএস অক্সফোর্ড ইংলিশ থেকে। ওকে, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ট্যাগ কোশ্চেন টিপস হলো 4, অর্থাৎ এখানেও আমরা সাবজেক্ট নিয়েই কথা বলবো। তো এখানে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করব। তো শুরু করা যাক। আচ্ছা, যেমন if I go, you will come. If I go, আমি যদি যাই, you will come, তুমি আসবে। This is a sentence and it is a কি কমপ্লেক্স সেন্টেন্স। সো এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কটা ক্লোজ দেখতে পাই? দুইটা ক্লোজ, একটা আই গো, একটা ইউ উইল কাম। তো এখানে আমরা কোনটা সাবজেক্ট নিয়ে ট্যাগ কোশ্চেন করব? শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই হয়তো জানি যে আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের শেষের যে ক্লোজটা আছে সেই ক্লোজটা নিয়েই আমরা কাজ করব। সেই ক্লোজটারই আমরা কি করব? সাবজেক্ট আইডেন্টিফাই করব। সেই ক্লোজ থেকে আমরা সাবজেক্ট বাছাই করে নেব। তো সেদিক থেকে আমরা কি করব? ইফ আই গো ইউ উইল কাম, তাহলে এখানে কি হচ্ছে? উইল থাকলে ওন্ট, উইল থাকলে ওন্ট, আমরা জানি ওন্ট, আর এখানে যেহেতু ইউ আসছে ইউ, তাহলে আমরা এই সাবজেক্টটাকেই করলাম, হ্যাঁ, এই সাবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে এখানে ট্যাগ কোশ্চেন বানালাম। তাহলে ইফ আই গো, আমি যদি যাই, ইউ উইল কাম, তুমি আসবে। আসবে না কি? তাহলে এই জন্য কি আসবে না কি, তাহলে এইভাবে বলা হচ্ছে। তাহলে মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আসবেন কি না, এরকম। তো এরকমভাবে আমরা ট্যাগ কোশ্চেন আমরা কি তৈরি করব? কোন সেন্টেন্সের? কমপ্লেক্স সেন্টেন্সের। কোনটা ক্লোজে? শেষের যে ক্লোজটা আছে সেই ক্লোজটারই করব। অনুরূপভাবে যদি আমরা আরেকটা লিখি, যদি লিখি বাক্য, সেটা হলো যে I think that you are right. I think that you are right. তো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি, ইউ আর রাইট, আই থিঙ্ক দ্যাট ইউ আর রাইট। তো এখানে দুইটা ক্লোজ, আমরা এখানেও কী করব? এই শেষের যে ক্লোজটা আছে সেই ক্লোজটারই কাজ করব। আমি মনে করি যে তুমি ঠিকই বলছো। তাহলে বলছো কি না, এরও আমরা কি প্রশ্ন যদি করি তাহলে এরকমই আসে। সুতরাং আমরা কি করব? শেষের যে ক্লোজটা আছে এইটারই আমরা কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব? যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এই কমপ্লেক্স সেন্টেন্সের শেষের ক্লোজটা, অর্থাৎ দুইটা ক্লোজ আছে, প্রথম ক্লোজটা বাদ দিয়ে পরের ক্লোজটা অর্থাৎ শেষের ক্লোজটারে আমরা কি কাজ করব, এবং সে ওই পরের ক্লোজটারই সাবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট হিসাবে এখানে ব্যবহার করব। তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ আর রাইট, তাহলে কি আমরা করতে পারি এখানে ট্যাগ কোশ্চেন? ইউ যেহেতু আছে, আর আছে, তাহলে আন্ট ইউ, যেহেতু বাক্যটা কি হ্যাঁ বোধক আছে, আন্ট ইউ, এই যে হলো। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের আমরা কীভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করব? শেষের যে ক্লোজটা আছে এইটারই আমরা কি সাবজেক্ট নিয়ে সেটা ট্যাগ কোশ্চেনে সেট করব। ওকে, আচ্ছা। আবারও কিছু কিছু বাক্য দেখা যায় সেখানে কি সাবজেক্ট নাই, সাবজেক্ট খুঁজেই পাওয়া যায় না, তাহলে ধরে নিতে হবে সাবজেক্ট। যেমন যদি বলি গুড আফটারনুন, ট্যাগ কোশ্চেন কী হবে? গুড আফটারনুন, ট্যাগ কোশ্চেন আমরা কি করব? তাহলে গুড আফটারনুন মানে শুভ বিকেল। তাহলে এখানে সাবজেক্ট তো কি বোঝা যায়? সাবজেক্ট, কোনো সাবজেক্ট নাই এখানে। তাহলে আমরা কীভাবে সাবজেক্ট খুঁজে নেব? এখানে আমাদের বুঝতে হবে যে আসলে এই বাক্যটা কে বলল? আমি বললাম। তাহলে কে বলল? আমি বললাম গুড আফটারনুন। আমি কোনো বন্ধুকে অথবা কোনো আত্মীয়কে বললাম বা কারো দেখা পেয়ে বললাম যে গুড আফটারনুন। কে বলল? আমি বললাম, আমি উইশ করলাম। তাহলে এই জন্য সাবজেক্ট কে হচ্ছে? তাহলে আই হচ্ছে। তা সেদিক থেকে আমরা কী করবো? সাবজেক্ট আই নেব। তাহলে কোন টেন্স করবো? সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ডোন্ট আই হয়ে গেল, ডোন্ট আই। তাহলে এখানে কি ঘাবড়ানোর কোনো
প্রয়োজন নেই। গুড আফটারনুন, ডোন্ট আই? এইভাবে গুড ইভিনিং, ডোন্ট আই? গুড মর্নিং, ডোন্ট আই? সেম কেস। তো এইভাবে আমরা কী করবো, সাবজেক্ট আইডেন্টিফাই করে কাজগুলো করব। নেক্সট আমরা আরও একটা দেখি সাবজেক্টের বিষয়, সেটা হলো যে হ্যাঁ, দ্য কালার of the buildings. The color of the buildings is blue. আমরা এখানে ট্যাগ কোশ্চেন কী লিখব? The color of the buildings is blue. এখানে কিন্তু পুরোটাই সাবজেক্ট হলো কি আমাদের, the color of the buildings, the colors of the building is blue. এটা ভার্ব, তাহলে এটা ভার্ব। তাহলে এইখানে সাবজেক্ট আমরা কোনটাকে ধরবো, কি ধরবো? এখানে কিন্তু বিল্ডিংস দেওয়া আছে। অনেকেই ভাবে যে এস বাই এস থাকলেই তো বহুবচন। আসলে সেটা কথা ঠিক যে এস বাই এস তো আছে, এই জন্য এটা বহুবচন। বাট এখানে মূলত কিসের কথা বলা হচ্ছে? দ্য কালার অফ দ্য বিল্ডিংস, বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে না, এখানে দালানগুলোর কথা বলা হচ্ছে না, এই দালানগুলোর রঙের কথা বলা হচ্ছে। কিসের কথা বলা হচ্ছে? রঙের কথা বলা হচ্ছে। তাহলে হেডওয়ার্ড কোনটা? কালার। হেডওয়ার্ড হচ্ছে কালার। তাহলে এই কালারটা হলো এখানে মেইন শব্দ, হ্যাঁ, মূল শব্দ। আর এই কালারটাকে ধরে আমরা কী করবো? সাবজেক্ট আইডেন্টিফাই করবো। তাহলে এটা বস্তু যেহেতু বোঝাচ্ছে, অবশ্যই ইট হবে। তাহলে এক বছর না, তাছাড়া এখানে ইজ দেওয়া আছে, সুতরাং সাবজেক্ট থার্ড পারসন এক বচন। তাহলে ট্যাগ কোশ্চেন কী হবে? যেহেতু ইজ দেওয়া আছে তাহলে ইজেন্ট ইট। তাহলে ইট কোথায় পাইলাম? আমরা এই কালার থেকে ইট পাইলাম, এইভাবে আমরা কি করব? সাবজেক্ট আইডেন্টিফাই চেষ্টা করব এবং এইভাবে ট্যাগ খুব ইজিলি আমরা এইভাবে ট্যাগ কোশ্চেন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এবং বিগত ক্লাসগুলোতে আমি সাবজেক্ট নিয়ে বেশ আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরেই থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ওকে, আশা করি। ধন্যবাদ। আপনারা ভালো আছেন।